ইমোশনাল এবং স্পেশাল দুইটা কারণে 17 বছর আমরা আজকের দিনটার জন্যই আমরা কিন্তু অবিরত এবং অবিরাম আমরা অক্লান্তভাবে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, লড়াই করেছি, কারা নির্যাতিত হয়েছি, হামলা শিকার হয়েছে, অনেক আমাদের মধ্যে শহীদ হয়েছেন। তো সব কিছুর বিনিময়ে আজকে যখন প্রথমবার আমরা সংসদ ভবনে পা রাখলাম এবং একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে যখন আমরা আজকে শপথ পাঠ করলাম, এটা অবশ্যই বাংলাদেশের ইতিহাসের জন্য যেমন একটি মাইলফলক, আমাদের জীবনে এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে সারা জীবন থেকে যাবে। আরেকটা জিনিস হলো, আজকে আমরা যখন আমাদের সংসদ নেতা আমরা নির্বাচিত করার পরে জনাব তারেক রহমান উনি যখন বললেন যে কতগুলো ত্যাগের বিনিময়ে আমরা আজকে এখানে এসেছি এবং আমরা যেন কোনো কারণে, যেই কারণেই হোক না কেন, কোনো কারণে সেই ত্যাগটাকে ইগনোর করে আমরা যেন এমন কোনো কিছু না করি যেটাতে জনগণ আমাদের উপর আস্থা রেখেছে সে আস্থা বিনষ্ট হয়। এটি আসলে প্রত্যেকটি সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অত্যন্ত, আমি বলবো, সংবেদনশীলভাবে ওনার এটা গ্রহণ করেছেন এবং উনি খুব আবেগঘনভাবে বলেছেন এই যুদ্ধে উনি ওনার মাকে হারিয়েছেন, ওনার ভাইকে হারিয়েছেন এবং ওনার এই পরিবারের বাইরেও উনি শত শত হাজার হাজার ভাইকে হারিয়েছেন। এই শহীদদের প্রতি যেন আমরা অসম্মান হয় এমন কোনো কর্মকাণ্ডে যেন আমরা লিপ্ত না হই, এটা ওনার কড়া নির্দেশনা ছিল। এবং আরও দুটি খুবই আমি বলবো খুবই গণবান্ধব দুটি সিদ্ধান্ত, যেটি হয়তো দলের পক্ষ থেকে পরে জানানো হবে, যেগুলো সর্বসম্মতিক্রমে পার্লামেন্টারি কমিটি পাশ করেছে। আমি মনে করি জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সংসদ নেতা উনি হয়েছেন এবং যে সরকার উনি গঠন করবেন, অবশ্যই সে সরকার অত্যন্ত গণবান্ধব হবে এবং জনগণের কল্যাণে কাজ করবে। আজকে আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা ইমোশনাল দিন আপনি বলতে পারেন। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।